2 মাসেরও বেশি সময় আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রভিসিকে অপসারণ করা হয়েছে। 24 এপ্রিল রাত 1টায় শিক্ষার্থীদের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রজ্ঞাপন পড়ে শোনান ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম আহমেদ। জানানো হয়, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেয়েছেন সিভিল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। টানা 58 ঘন্টা অনশনের পর কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে নেওয়া হয়। অব্যাহতি দেওয়া হয়েছে কুয়েটের ভিসি ও প্রভিসিকে। এতে রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। একই সাথে তারা দ্রুত ফিরে যেতে চান একাডেমিক কার্যক্রমে। একজন ছাত্র ও শিক্ষাবান্ধব ভিসি নিয়োগ দেবেন সরকার, এমন দাবি শিক্ষার্থীদের। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানান ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে, আমাদের গেটে পুলিশ আছে। এরপরও গতকাল রাত্রে আমি প্রায় 2টার পরে 2:30 3টার দিকে আসছি, গেটে এসে পুলিশদেরকে আবার বলে গেছি। আমাদের আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না। সামনে আমাদের কুয়েটকে সংস্কারের জন্য বাকি যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো ধীরে ধীরে পূরণ করার জন্য আমরা পুরো কুয়েটিয়ানরা এক হয়ে আমরা ওপেন ডিসকাশনের মাধ্যমে আমরা কুয়েটকে সংস্কার করব ইনশাআল্লাহ। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কুয়েট শিক্ষক সমিতি এই পদক্ষেপকে ন্যায় বিচারের পরাজয় হিসেবে আখ্যায়িত করে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন কুয়েট শিক্ষক সমিতি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।